বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে অঙ্ক পরীক্ষার পর কিছু কিছু ছাত্রছাত্রীদের মনের ভেতরে একটু চিন্তা শুরু হয়েছে যে কি হলো, কারণ স্বাভাবিকভাবে আমরা ব্রড টাইপের কোশ্চেনগুলো কিন্তু সহজ পেয়েছি, বা একটু জটিল টাইপের অঙ্কটা ছিল যে একদম সহজ। আমি যখন প্রশ্ন উত্তর তোমাদের সামনে শেয়ার করি তখনও বলেছিলাম যে একদম যে ভাবে অঙ্কটা যে সহজ অঙ্ক এবার এসছে সেরকম কথা কিন্তু বলাটা ঠিক নয়, কারণ প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ঘুরিয়ে ফিরিয়ে এসছে। বিশেষ করে শর্ট টাইপের প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু যথেষ্ট টাফ। বিশেষ করে আমরা যখন টিচাররা যখন অ্যান্সার সলভ করছে, সেই সলভ করার সময়ও দুই একটা ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি হাঁপিয়ে উঠছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অঙ্কর প্রশ্নটা যে খুবই সহজ হয়েছে সেটা কিন্তু বলবো না। তো যাই হোক, এর মধ্যে কিছু ছাত্রছাত্রীরা রয়েছে যারা একদমই দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী, তাদের আমরা সবসময় কিছু কিছু টিপস দিয়েছিলাম, যেখানে আমরা তোমাদের বলেছিলাম যে পাটিগণিতের একটা ছোট্ট জায়গা রয়েছে যেখান থেকে তোমরা কমন পাবে, বীজগণিতের কিছু কিছু জায়গা কমন পাবে। তো হুবহু কিন্তু সেই জায়গাগুলো থেকে খুব সহজ টাইপের অঙ্ক এসছে। উপপাদ্য তোমরা কমন পেয়েছো, সম্পাদ্য তোমরা কমন পেয়েছো, এই সমস্ত জায়গা কিন্তু তোমাদের খুব ইজি জায়গায় এসছে। ইভেন আমরা রাশিবিজ্ঞান থেকেও যে পার্টটা বলেছিলাম যে এই পার্টটা যদি ভালো করে করো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, এবং সে পার্টটা থেকে ওভারঅল ঠিকঠাকই এসছে। এবার যেটা কথা হচ্ছে, কিছু কিছু একটা নেগেটিভ পয়েন্ট পাওয়া গেছে, যে নেগেটিভ পয়েন্টটা দুর্বলদের পজিটিভ পয়েন্ট। সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি আমাদের অঙ্ক প্রশ্নের দিকে তাকাই, তাহলে যেটা বিষয় তোমাদেরকে বলি, তোমরা দেখতে পাবে তোমাদের ত্রিকোণমিতির একটা অঙ্ক রয়েছে, যে অঙ্কটা মান হচ্ছে তোমার 3। ঠিক আছে, তোমরা যদি দেখো তাহলে পরিষ্কার হবে, সেটা তোমাদের সামনে তুলে ধরি। এই যে 12-র 3 দাগে একটা অঙ্ক রয়েছে, দেখো এই যে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো যে sin a প্লাস cos b হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 sin a sin b। এই অঙ্কটা নিয়ে কিন্তু শিক্ষকদের মধ্যে একটা টানাপোড়েন চলছে, যে অঙ্কটা কি আদৌ সঠিক কি ভুল। তো যাই হোক, তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে উত্তর জানানোর চেষ্টা করো। এবার কথা হচ্ছে যে বিগত বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা তোমাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে কোনো কারণবশত কোনো অঙ্কে যদি ভুল থাকে তাহলে কিন্তু এক্সট্রা নম্বর দেওয়া হয়। যারাই সেই অঙ্কটাকে টাচ করবে সেক্ষেত্রেই কিন্তু তারা অঙ্কটাতে ফুল মার্কস পাবে। শুধুমাত্র দাগ নম্বরটা যারা লিখে দিয়ে আসবে তারাই কিন্তু সেই অঙ্কতে ফুল মার্কস পাবে। এটা কিন্তু আমরা বিগত বিভিন্ন ইয়ারে দেখেছি, কখনো কখনো ভুল পেয়েছি, সেক্ষেত্রে তারা ফুল নাম্বার কিন্তু তারা দিয়েছে। তো এক্ষেত্রেও তোমাদের বলতে পারি, যারা এই অঙ্কটা টাচ করেছো, শুধুমাত্র দাগ নম্বরটা ঠিকঠাক করে লিখেছো, তারা কিন্তু এই জায়গাটা 3 মার্কস পেয়ে যাবে। অর্থাৎ যারা একটু ফেল নিয়ে চিন্তা করছো যে ফেল করে যাবো কিনা, তাদের স্বাভাবিকভাবে রিটেনে আমরা যদি গড় এভারেজ ধরি, তাহলে মোটামুটি 15 পেলে পাস আমরা এটা মেনে নিতে পারি। এবার সেখান থেকে স্বাভাবিকভাবে 2-3 মার্কস আমরা দেখেছি লাস্টের দিকে গ্রেস মার্ক দিয়ে দেয়। আমরা যদি সেটাও বাদ দিয়ে দিই তাহলে কিন্তু থাকলো আর 15 থেকে 2 বা 3 বাদ দিলে আমাদের থাকে 12। এবার সেখান থেকে যারা এই অঙ্কটাকে টাচ করেছে কোনোভাবে, তাহলে স্বাভাবিকভাবে আরও 3 কিন্তু অটোমেটিক্যালি বাদ চলে যাবে। তাহলে মোটামুটি 9 বা 10 মার্ক পেলে কিন্তু অঙ্কে পাস হয়ে যাবে এবার। আর 9-10 মার্ক কিন্তু তোমরা খুব ভালোভাবেই পাবে, কারণ দেখো এমসিকিউ পার্টে রয়েছে 6টা, তারপরে তোমার সত্য মিথ্যার পার্ট রয়েছে। আমি তোমাদের একটা কথা বলেছিলাম, যে কোনো পার্ট তোমরা মিথ্যা বা সত্য লিখে আসবে। তাও দেখো, তোমরা যদি কেউ মিথ্যা লিখে আসো তাও 1 2 3 4 মার্ক কিন্তু তোমরা ইজিলি পাবে। আবার কেউ যদি সত্য লিখে আসো তাও কিন্তু তোমরা 3 মার্ক ইজিলি পাবে। এবার যে অঙ্ক এসছে আমাদের, তো যাই হোক, ওভারঅল ব্রড টাইপের 2 মার্কসের কিছু কোশ্চেন, তারপরে বীজগণিতের কিছু কোশ্চেন যেগুলো কিন্তু সহজ এসেছিল, সম্পাদ্য সহজ এসেছিল, উপপাদ্য সহজ এসেছিল। আশা করি এগুলো তোমরা ভালোভাবে করতে পেরেছো। তো এই জিনিসটুকু তোমাকে জানালাম, যেটা হচ্ছে এই প্রশ্নটা নিয়ে, অর্থাৎ আমাদের ত্রিকোণমিতির 12-র 3 দাগের অঙ্কটা নিয়ে কিন্তু সত্যিই ভীষণ কনফিউশন চলছে, এবং আশা করা যাচ্ছে যে ইতিমধ্যে খুব তাড়াতাড়ি হয়তো পর্ষদ থেকে কোনো রকম ডিক্লারেশন আসবে হয়তো পরীক্ষার পরে, যেহেতু অঙ্কটা নিয়ে বোঝাপড়া চলছে। বিভিন্ন শিক্ষক মহলের কাছেও এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, এবং শিক্ষকদের অভিব্যক্তি নিয়ে যদি বলা যায় যে ওভারঅল প্রশ্নটা কেমন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলবো যে একদম সহজ প্রশ্ন কিন্তু আসেনি। এক্ষেত্রে অনেকেরই অঙ্কে এবছর একটা অশনি সংকেত কিন্তু দেখা যাচ্ছে। তো দেখা যাক কে কত টার্গেট করেছো, কে কত পেতে পারো, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।